ইউটিউবার নিক শার্লির ভাইরাল ভিডিওর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই ভিডিওতে আমেরিকার মিনেসোটা স্টেটের বেশ কয়েকটি ডে কেয়ার সেন্টারের জালিয়াতির অভিযোগ তুলেছিলেন তিনি। এবার সেই ভিডিওতে থাকা এক ডে কেয়ার মালিকের বিরুদ্ধে $4.6 মিলিয়ন জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে ফেডারেল প্রসিকিউটররা। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং ঘটনাটির জোর তদন্ত শুরু করে আমেরিকার প্রশাসন। কিভাবে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হলো এবং বিস্তারিত এই তদন্তে কি বেরিয়ে এলো তা নিয়ে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। গত বছর ডিসেম্বরে জনপ্রিয় ইউটিউবার নিক শার্লি একটি নতুন ভিডিও প্রকাশ করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তোলে। ভিডিওটিতে আমেরিকার মিনেসোটা স্টেটের সোমালি আমেরিকান পরিচালিত কয়েকটি ডে কেয়ার সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যাপক জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। শুরুতে অনেকেই শার্লির এই গুরুতর অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত তার করা সেই আশঙ্কাই সত্যি হলো। সম্প্রতি ফেডারেল প্রসিকিউটররা শার্লির ভিডিওতে দেখানো একটি ডে কেয়ার সেন্টারের মালিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি ভুয়া নথিপত্র তৈরি করে এবং শিশুদের উপস্থিতির ভুয়া হিসাব দেখিয়ে আমেরিকার সরকারের $4.6 মিলিয়ন অর্থাৎ $46 লাখ বেশি অর্থ আত্মসাৎ করেছেন। মামলার এজাহার অনুযায়ী এই ডে কেয়ার সেন্টারটি দীর্ঘদিন ধরে এমন শিশুদের উপস্থিতির ভুয়া হিসাব দেখিয়ে সরকারি তহবিল থেকে অর্থ গ্রহণ করে আসছিল, যারা বাস্তবে ওই সেন্টারে কখনোই যায়নি। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ভুয়া বিল জমা দেওয়া হয়েছিল বলে তদন্তে জানা গেছে। ইউটিউবার নিক শার্লি যখন প্রথম এই প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন তখন সেখানে কোনো শিশুদের উপস্থিতি দেখা যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং FBI মাঠে নামে। তারা আমেরিকার মিনেসোটা স্টেটের বিভিন্ন ডে কেয়ার সেন্টারে অভিযান চালায় এবং নথিপত্র জব্দ করে। প্রসিকিউটররা বলছেন, এই $4.6 মিলিয়ন জালিয়াতি অনেক বড় একটি চক্রের অংশ মাত্র। এর আগে ফিডিং আওয়ার ফিউচার নামক কেলেঙ্কারিতেও এখানকার বেশ কিছু ডে কেয়ারের জড়িত থাকার প্রমাণ মিলেছিল। এখনো পর্যন্ত প্রশাসন অভিযুক্ত ওই ডে কেয়ার মালিককে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনার পর মিনেসোটায় অন্যান্য ডে কেয়ার সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতেও নজরদারি এবং সরকারি অডিট আরও জোরদার করেছে আমেরিকার ফেডারেল প্রশাসন ও সংস্থা। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।